স্বামী স্ত্রীর অমিল জাদুর মাধ্যমে, কুফরি কালামের মাধ্যমে, কালো জাদুর মাধ্যমে সম্পর্ক স্থাপনের চেষ্টা করা, অথবা ছেলে এবং মা অমিল, ছেলে এবং বাবা অমিল, আত্মীয় স্বজনদের মধ্যে অমিল, জাদুর মাধ্যমে, কুফরি কালামের মাধ্যমে সম্পর্ক বৃদ্ধির চেষ্টা করা, এটা এই কাজ যারা করবে তাদের ঈমানও ভেঙে যাবে। বলি নাউযুবিল্লাহ, বলি নাউযুবিল্লাহ। কি জন্য ঈমান ভেঙে যাবে? জাদুটা এসেছে শয়তানের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? কোরআন থেকে জেনে নিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু ইউআল্লিমুনান নাসা সিহর। কিন্তু শয়তান আল্লাহকে অস্বীকার করেছে, মানুষদেরকে সে জাদু শিক্ষা দিয়েছে। শয়তান যাদেরকে জাদু শিক্ষা দিয়েছে, এই শয়তানি শিক্ষা যারা গ্রহণ করবে, যারা বিশ্বাস করবে, তাদের ঈমানটাও ভেঙে যাবে। বলি নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষাংশে বলেছেন, ওয়ালাকাদ আলিমু লামান ইশতারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। জাদুর জ্ঞান যারা অর্জন করবে, জাদু দিয়ে যারা উপকৃত হওয়ার চেষ্টা করবে, কিয়ামতে তাদের জন্য আল্লাহর কাছে কোনো অংশ থাকবে না, তাদের জন্য চিরস্থায়ী জাহান্নাম। বলে নাউযুবিল্লাহ। দুইটা কারণে এই জাদুটা শিরকের অন্তর্ভুক্ত হয়ে যায়। একটা হচ্ছে জাদুবিদ্যায় শয়তানকে ব্যবহার করা হয়। জাদু কখনো আল্লাহর পক্ষ থেকে হয় না, রাসূলের তরিকা মতো হয় না। জাদু হয় এটা শয়তানের মাধ্যমে, শয়তানকে গ্রহণ করা হয়, শয়তানের বিদ্যায় শিক্ষা অর্জন করা হয়। শয়তানের সাথে সম্পর্ক স্থাপনের মাধ্যমে যে জাদু আপনি শিখবেন, বিশ্বাস করবেন, কোনো কাজ করাবেন, তাহলে আপনি শয়তানের সাথে সম্পর্ক রেখে কি আল্লাহকে পাবেন? বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। শয়তান হচ্ছে মুসলমানদের জন্য, মুমিন মুসলমানদের জন্য প্রকাশ্য শত্রু। ঘোষণাকার আল্লাহ। যে শয়তানকে প্রকাশ্য শত্রু হিসেবে ঘোষণা করেছেন, আপনি ওই শয়তানের শিক্ষায় শিক্ষিত হয়ে আল্লাহকে পাবেন, এটা কি কখনো কল্পনা করা যায়? অতএব জাদুর মাধ্যমে, জাদুকে বিশ্বাস এবং জাদুর মাধ্যমে কোনো উপকার লাভ করা যাবে না। আপনার আমার সমস্যা থাকতেই পারে। মানুষকে আল্লাহ বিভিন্ন সমস্যা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, আবার সেই সমস্যা দূর করবেন কে? আপনি দেখেন, আপনার সংসারের মধ্যে অমিল, হয়তো আপনার স্ত্রী আপনার কথা মতো চলে না, আপনার সাথে শুধু ঝগড়া করে। আপনি কয়দিন ট্রাই করে দেখেন, রাত্রিবেলা তাহাজ্জুদের সময় উঠে যান, আল্লাহর কাছে সেজদা দিয়ে চোখের পানি ফেলুন, আপনার উপকার হবে না? এমন কোন ব্যক্তি আছেন যে হুজুর তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে অবিরত পড়ছি কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না, এরকম কোন ব্যক্তি পাওয়া যাবে না। যারা সত্যিকার অর্থে আল্লাহ সন্তুষ্টির জন্য তাহাজ্জুদ নামাজ পড়বে, নিজেদের সমস্যাগুলি আল্লাহর কাছে বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তাদের সমাধান দিয়ে দিবেন। বলে সুবহানাল্লাহ।